আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিন শেয়ার হইছে না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি এইখানে একটা ফ্রেশ VPS হলো ওপেন করছি। এটা হলো আমি আপনাদের গ্রুপেরই একজনকে দিব। উনি লাইভে নাই সম্ভবত। হ্যাঁ, সে মোহাম্মদ জুবায়ের। উনার জন্য মূলত VPS টা নিছি। এখনো কিছু সেটআপ করিনি। তো মূলত যখন আমরা VPS একটা হাতে পাবো বা নতুন কাউরে একটা VPS দিব, তখন হলো উইন্ডোজে আসার পর যে রানটা আছে, এই রানটা ওপেন করে নিবেন। নেওয়ার পর এখানে লিখবেন msconfig। মূলত এটা করব আমরা VPS টা একটু ইনহ্যান্স করে নেওয়ার জন্য, একটু ফাস্ট করে নেওয়ার জন্য। যার যে কনফিগারেশন এর VPS আছে না, সবটাই হলো এখান থেকে আমরা মেক্সিমাম এটা করে দিব। আচ্ছা ঠিক আছে। যেটা বললাম যে বুস্ট করার জন্য বা আমার পারফরম্যান্স এনহান্স করার জন্য আমরা এখানে আসবো যে কনফিগ এ আসবো, রান ওপেন করে এখান থেকে আসার পর এখানে বুস্ট অপশন আসবে। এখানে জেনারেল থাকবে। এখানে বুস্ট অপশনে আসার পর এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে যে নাম্বার অফ প্রসেসর আছে এখান থেকে আমরা যেটা হাইয়েস্ট থাকবে এটা হাইয়েস্ট টা করে নিব। তারপর এখান থেকে এটা মেক্সিমাম করে দিব। এটা কিন্তু আমার মেক্সিমাম যে VPS টা রাইট নাও আমি ব্যবহার করতেছি, সেটার মেক্সিমাম হচ্ছে এটা মেমোরি। সো আমরা এখান থেকে মেমোরিটা মেক্সিমাম করে নিব। তারপর ওকে দিয়ে এপ্লাই করে আবার ওকে দিব। এটা অবশ্য রিস্টার্ট করা লাগে, কিন্তু আমরা এখানে রিস্টার্ট করব না। যেহেতু ক্লাস লাইভ রানিং আছে, সেক্ষেত্রে আমরা ওটা রিস্টার্ট করলাম না। আপনারা রিস্টার্ট করে নিবেন। এরপর হচ্ছে আপনার একটা নোটপ্যাড নিচ্ছি। আচ্ছা ১ম কাজ থাকলো আমার VPS টা ওপেন করে আমি আমার কনফিগ টা আপলোড করে নিলাম। আপডেট করে নিলাম বা বুস্ট করে নিলাম। বুস্ট করে নিলাম। আর ২য় কাজ থাকবে আমরা VPS ওপেন করেই অনেকে দেখা যায় যে আ কোথাও হয়তো শুনছে যে এন্টি ডিটেক্টেড ব্রাউজারে কাজ করলে ভালো হয় বা সার্ভে হলো ভালো হয় বা অ্যাকাউন্ট হোল্ড যায় না বা টেকনিক্যাল এরর আসে না। তো ওইটা হলো ভুল কথা। আমরা যখন একটা ফ্রেশ VPS হাতে পাবো, ওইটাতে ১ম বারেই আমরা Chrome এ কাজ করব। Chrome বা হচ্ছে Firefox এ কাজ করব। কোন ধরনের ব্রাউজারে এন্টি ডিটেক্টেড ব্রাউজারে কাজ করার দরকার নাই। সেক্ষেত্রে আমরা যখন হলো ১ম এই Chrome ডাউনলোড করে নিবো। Chrome ডাউনলোড করে নেওয়ার পরে এখানে কাজ আছে। যেমন আপনার Chrome ডাউনলোড করলে এখানে আপনারে বলবে যে একটা Gmail দিয়ে লগইন করার কথা। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে কেউ আছে বাইরে থেকে Gmail কিনি, আবার কেউ নিজে তৈরি করি বা আমাদের পুরান ব্যবহৃত মেইল দিয়ে এখানে লগইন করি। সেটা হলো করা যাবে না। কারণ হচ্ছে আমরা যে Gmail গুলা কিনি ওইগুলাতে অনেক সময় দেখা যায় যে অন্য কোনো দেশের হয় বা অন্য কোনো ডিভাইস থেকে Gmail গুলা ক্রিয়েট করা হয় বা দেখা যায় যে কোনো সাইটে আবার আ কুকি অ্যাকসেপ্ট করা থাকে। ঠিক আছে? অন্য কোনো সাইটে অ্যালাও দেওয়া থাকে, যার কারণে আমরা যে Gmail টা কিনবো বা যে Gmail টা দিয়ে অ্যাকাউন্ট করব বা নিজের কোনো Gmail সেটা এখানে লগইন দিব না। আমরা এটা যখন সেটআপ করব তখন উইথআউট Gmail দিয়ে ব্রাউজারটা ওপেন করব। মানে কোন ধরনের বাড়তি Gmail ব্যবহার করব না। যাতে হচ্ছে অন্য কোন সাইটের কুকিটা এখানে ধরতে পারে। ঠিক আছে? যখন আ ওপেন করলাম Chrome কাজ করার জন্য, এখানে যেমন আপনার হোয়াইট.নেট বা আ আরো অনেক কিছু আছে IP8.com, এইগুলাতে কোনটাতে যাওয়ার প্রয়োজন নাই। যখন আপনার SSN টা বানাবেন বা আপনার ইনফরমেশনটা বের করবেন যে আইপির অ্যাড্রেসটা কোথায় আছে, সেটা করার জন্য এ ধরনের থার্ড পার্টি হলো কোনো সাইটে যাওয়ার দরকার নাই। অনেক সময় দেখায় কি হলো আপনার আ একটা ব্রাউজারে এক লোকেশন দেখাচ্ছে, আরেকটা আরেক লোকেশন দেখাচ্ছে। তাহলে কনফিউশন এ পড়ে যায় যে এটা নিবো না এটা নিবো। একটা ফ্রেশ VPN ওপেন করে এই সমস্ত ব্রাউজারে যাওয়ার কোনো দরকার নাই। এখানে শুধু হচ্ছে আইপি ফাইটার যে সাইটটা আছে, আইপি ফাইটার
fighter.com আচ্ছা ipfighter.com এ আসার পর এইখানে যে জিপ কোডটা থাকবে, মূলত আমরা এই জিপ কোডটা দিয়েই হলো অ্যাকাউন্ট করব বা পরবর্তী যে প্রসেস গুলো আছে সবগুলাই কমপ্লিট করব এই জিপ কোডটা দিয়ে। যেমন যদি আমি এখানে দেখাই যে what.net, what.net এ হয়তো অন্যটা থাকতে পারে বা ip8.com যদি ব্যবহার করি সেটাতেও অন্য কোনো থাকতে পারে ইনফরমেশন। তো অত কিছু আমাদের দেখার দরকার নাই। আমরা শুধুমাত্র ipfighter.com থেকে যে ইনফরমেশনটা পাবো ওইটা ব্যবহার করেই হচ্ছে অ্যাকাউন্ট করব। যেমন এখানে দেখাচ্ছে আম ১৯,৯৯৫। আমার এখানে আচ্ছা এইখানে আর এইখানে সেম দেখাচ্ছে ১৯,৮৯৫। এখানে ১৯,৮৯৫ কিন্তু অনেক ক্ষেত্রে দেখায় যে এখানে একটা দেখায় অন্যখানে আরেকটা দেখায়। যেমন আইপি ফাইন্ডার ওয়েবসাইট গুলা অনেকগুলা আছে। তো আমাদের অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নাই। শুধুমাত্র আমরা আইপি ফাইন্ডারে আসার পর যে ইনফরমেশনটা বা যে জিপ কোডটা দেবে ওইটা ব্যবহার করেই অ্যাকাউন্ট করব। এখন যদি আমি এইখান থেকে জিপ কোডটা নিয়ে আইপি ইনফোতে আসি। আচ্ছা আইপি ইনফোতে আসলে আমি যে জিপ কোডটা নিলাম এই জিপ কোডটা দিয়ে মূলত আমার একটা সম্পূর্ণ অ্যাড্রেস যেটা প্রয়োজন হয় সেটা আমি এখান থেকে নিতে পারবো। সরি জিপ কোড না, আমার যে আইপি অ্যাড্রেসটা আছে এই যে আমার ভিপিএস এর যে আইপি অ্যাড্রেসটা আছে যেটা লগইন ইনফরমেশন মধ্যে আছে এইটা দিলেই আমার অ্যাড্রেসের সমস্ত ইনফরমেশন বের হয়ে আসবে। যা আমার কাজ করতে প্রয়োজন হবে। সমস্তটাই এখান থেকে বের হয়ে আসবে। মূলত আপনার 5 সার্ভে, এই ক্যাশ বা এই ধরনের অ্যাকাউন্ট করতে একটা সমস্ত এসএসএন লাগে না। শুধু হচ্ছে জিপ কোড আর আপনার সিটি, স্টেট বা নেম আর হলো ডেট অফ বার্থ হলেই হয়। অ্যাড্রেস একটা প্রয়োজন হয় না। অতএব আমাদের যে এখানে জিপ কোডটা দিচ্ছে এইটাই হলো কালেক্ট করে আমরা অ্যাকাউন্ট করব। এটা আমি নোটপ্যাডে নিয়ে রাখতেছি। আচ্ছা এটা নোটপ্যাডে নিয়ে রাখলাম। আর যদি আমার বিপিএস টা যদি আ ফ্রেশ আছে কিনা এই ধরনের কিছু জাজ করার জন্য যদি আমি চেক করি হলো আইপিএস করে। আচ্ছা আমার বিপিএস এর হলো আইপি স্কোর দেখাচ্ছে যে ৯৫ দেখাচ্ছে ১০০ এর ভিতরে। এখানে ৯৫ দেখাচ্ছে এটাও কিন্তু ভেরি গুড রেজাল্ট। এখানে যদি ৯০ দেখায় সেক্ষেত্রেও কাজ করা যাবে নির্দ্বিধায়। আর ১০০ তে ১০০ থাকলে তো কোনো সমস্যা নেই। তবে ৯৫ আছে এইটা কিন্তু ভেরি মাচ গুড আছে আইপি স্কোর। যদি ৯০ তে থাকে অনেক ক্ষেত্রে ৯০ থাকলেও কাজ করা যাবে দ্বিধার্সে। আর এইখানে যে ৫ টা অপশন আছে না ব্ল্যাক লিস্ট চেক করার, এইখানে যদি উপরে একটা ব্ল্যাক লিস্ট ইয়েস থাকে তাও কোনো সমস্যা নাই। এখানে জাস্ট খেয়াল করতে হবে নিচের সাইডটা ক্লিয়ার আছে কিনা। এখানে আমার আ লাকিলি ৫ টাই হলো ক্লিয়ার আছে। সেক্ষেত্রে আমি এই ভিপিএস দিয়ে প্রপারলি কাজ করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। আচ্ছা এই গেল আইপির এসএসএন বা যে ইনফরমেশনটা প্রয়োজন হচ্ছে সেটার। তাহলে আমরা ১ম এ অ্যাকাউন্ট একটা ভিপিএস হাতে পাওয়ার পর পরপর যে ৫ টা সার্ভে ৫ টা সাইট আছে যে 5 সার্ভে, হ্যাকার্স বা প্রাইম ওপিনিয়ন, টপ সার্ভে, আর্ন, স্টার। তো আমরা ভিপিএস হাতে পাওয়ার পর পরপর এই ৫ টা সাইটে অ্যাকাউন্ট করা যাবে না। যেমন আমার ভিপিএসটা কিন্তু একটা স্ট্যাটিক আইপি। মানে একটাই আইপি এটা কিন্তু আমার কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। ১ মাস ধরে আমার একটা আইপি ব্যবহার করতে হচ্ছে। স্ট্যাটিক আইপি, আইপি বা প্রক্সি। যেমন রোটেটেড আইপি হলে দেখা যায় যে আমরা ৫ টা সাইটে এক আইপি দিয়ে ৫ টা সাইটে কাজ করতে পারি কোনো সমস্যা ছাড়াই। কিন্তু ভিপিএস এর ক্ষেত্রে আমাদের যেহেতু ১ মাসে একটা আইপি থাকবে, সেক্ষেত্রে আমাদের কিছু হলো
সাবধানতার অবলম্বন করে কাজ করতে হবে। কারণ আমরা ৫ টা সাইটে অ্যাকাউন্ট করতে পারব না। ১ম এ শুরুতেই শুরু করে পরপর ৫ টা সাইটে অ্যাকাউন্ট করা যাবে না যেহেতু এই ৫ টা সাইট একটা কোম্পানিরই। সো আমি যেহেতু যদি আমার ৫ টা কোম্পানি থাকে, তাহলে আমি তো নিশ্চয়ই চাইবো যে আমার ৫ টা কোম্পানিতে ৫ জন কাজ করুক। আমি তো চাইবো না যে আমার একটা কোম্পানিতে ৫ টা কোম্পানিতে ১ জন মানুষ কাজ করুক। সেক্ষেত্রে আমার পরপর হলো ৫ টা সাইটে অ্যাকাউন্ট করব না। বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার লোভে যেহেতু আমি ভিপিএস দিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি ভিপিএস দিয়ে কাজ করতেছি, আমি ৫ টা সাইটেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবো, এটা করা যাবে না। কারণ তারা তো চাইবে না যে আমাদের একজন এমপ্লয়ি ৫ টা সাইটে কাজ করুক। তো আমরা ভিপিএস দিয়ে যেটা মূলত আমি সাজেস্ট করতেছি, খুব বেশি হলে ২ থেকে ৩ টা সাইটে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিবেন। তাও আবার আপনার একটা অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনারা পরের দিনে বা পরক্ষণে আরেকটা সাইটে অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভ নিতে যাবেন না। নাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে অ্যাকাউন্টটা হোল্ড বা হলো টেকনিক্যাল এরর দিয়ে ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। তো আমরা যেহেতু ১ মাস ধরে ২ টা বা ৩ টা অ্যাকাউন্ট শুধু অ্যাপ্রুভ নিয়ে কাজ করব। আর একজন মানুষের একটা বিপিএস এ বা ১ মাসে কাজ করার জন্য ৫ টা অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন হয় না। একটা ভালো আর্নিং তোলার জন্য। এমন $১০ বা $১৫ তোলার জন্য ডেইলি ২ টা থেকে ৩ টা অ্যাকাউন্টে যথেষ্ট। সো এই ক্ষেত্রে আমরা প্রতিটা ভিপিএস দিয়ে প্রতিটা মাসের জন্য ২ থেকে ৩ টা সাইট বরাদ্দ করব। সিলেক্ট করব। যে এই ২-৩ টা সাইটে আমরা কাজ করব। যেমন 5 সার্ভে তো এই ৫ টা কোম্পানির মধ্যে আমার মনে হয় 5 সার্ভে বেস্ট আর্নিং এর দিক দিয়ে। যেমন $১ করলেই একটা করে সার্ভে একটা $১ করলেই $১ দিচ্ছে, $৫ করলে ৫ টা সার্ভে করলে $৫ দিচ্ছে। ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারতেছি। তো আমার মনে হয় যে দেখা যায় যে কম সময়ের ভিতরে বেশি ইনকাম করার ক্ষেত্রে আপনার 5 সার্ভেটা বেস্ট। তো আমি 5 সার্ভেটা ১ম এ রাখতেছি। একটা ভিপিএস দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার ক্ষেত্রে। বা আপনাদের ক্ষেত্রে অন্যটাও হইতে পারে যে আপনারা যেটায় ভালো আর্নিং আসে, আপনার যেটায় ভালো কাজ বুঝেন আপনারা, সেটা আপনারা ১ম নাম্বারে রাখতে পারবেন। যেমন ২য় তে হেই ক্যাশ অথবা টপ সার্ভে রাখা যায়। কারণ হেই ক্যাশ দেখা যায় অনেক সময় ১ ঘন্টার ভিতরেও $৫ হয়ে যায়। হেই ক্যাশে বড়, বড় সার্ভে থাকে। আবার টপ সার্ভেতেও বড়, বড় সার্ভে আছে যেগুলা দেখা যায় যে ১-১.৫ ঘন্টাতেও $৫ হয়ে যায় বিপিএস দিয়ে কাজ করলে। সো 2nd টাইম আপনারা টপ সার্ভে অথবা হেই ক্যাশ সিলেক্ট করতে পারেন কাজ করার জন্য। আচ্ছা, 3rd যদি আমি টপ সার্ভে রাখতেছি। প্রাইম ওপিনিয়ন রিসেন্টলি সমস্যা দিচ্ছে। তো ওইটা রাখলাম না। আমি একটা করে বিপিএস এর জন্য ৩ টা সাইট ধরেন আমি সিলেক্ট করলাম। ৩ টা সাইটে যদি আমার ৩ টা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়, তাহলে কিন্তু আমার একটা ভালো আর্নিং জেনারেট করার জন্য ৩ টা সাইটে ৩ টা অ্যাকাউন্টে যথেষ্ট ১ মাসের জন্য। তো তো এই গেল যে আপনারা ৫ টা সাইটে উড়াধুরা ৫ টা অ্যাকাউন্ট করবেন না। বেশি অ্যাকাউন্ট হওয়ার লোভে। ঠিক আছে? যেকোনো ২ টা বা ৩ টা মেক্সিমাম ৩ টা সাইট সিলেক্ট করবেন যেটা আপনার ইনকামের জন্য সুবিধা হয়। বা আপনার আর্নিং যেটা দিয়ে ভালো ইনকাম হবে। ঠিক আছে? ভালো একটা অ্যামাউন্ট উঠবে। তো আমি এখানে ৩ টা সাইট রাখলাম। আর হলো যদি ৪ নাম্বারে বলতে যাই তাহলে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার পর একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার পর মিনিমাম ৫ দিন নিউ অ্যাকাউন্ট করবেন না। দেখা গেল যে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ যখন হয়ে গেল, তার ভিতরে আপনারা 2nd টাইম বা ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা সময় দিয়ে আরেকটা সাইটে অ্যাকাউন্ট করতে যাবেন না। একটা সাইট দিয়ে কম করে ৫ থেকে ১ সপ্তাহ মানে ৫ দিন থেকে ৭ দিন একসা এক আ চালাই নিবেন। ঠিক আছে? বা আরেকটু কম সময় দিতে পারেন ৪ থেকে ৫ দিন একটা অ্যাকাউন্ট দিয়ে চালায় নিবেন। দেন হলো নতুন আরেকটা সাইটে অ্যাকাউন্ট করবেন। এভাবে প্রতি মাস জুড়ে মানে ১ মাস জুড়ে ৩ টা সাইট মেক্সিমাম ৩ টা সাইটে ৩ টা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিবেন। যাতে হলো ৩ টা সাইট দিয়ে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। ৫ টা সাইটে অ্যাকাউন্ট করার দরকার নেই। আচ্ছা, যেহেতু আমি
বেসিক রুলস গুলা বললাম। সেক্ষেত্রে VPS এ আসার পর আমি যেহেতু জিপ কোডও বের করে নিছি, তো আমি এখানে 5 সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আমি যে ভাইরে এই VPS টা দিব, তার জন্যই মূলত ক্রিয়েট করতেছি 5 সার্ভে। আচ্ছা, 5 সার্ভেতে আসলাম। আসার পর এখান থেকে অনেকে জিজ্ঞাসা করে যে কন্টিনিউ উইথ গুগল দিব নাকি মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে স্পেসিফিক যে এইটাই লাগবে এমন কোনো কথা নাই যে এইটা ছাড়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন বা এখান থেকেও জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করা যাবে। আমি এখান থেকে জিমেইল লগইন দিয়ে অ্যাকাউন্ট করতেছি। আচ্ছা, আমার মেইলে মেইল পাঠাই দিছে। আমি এবার এই মেইলটা VPS এ লগইন করব না। আমি এটা আমার যে ডেস্কটপ আছে সেখানে লগইন করব, কিন্তু এইখানেও লগইন করব না। আমি একটা ইনকগনিটো ট্যাব নিয়ে এইখানে জিমেইলটা লগইন করে যেটার মেইলটা বের করে নিব। যাতে আমার কোনোভাবে কুকি বা লোকেশন হলো অন্য ছিল বা থাকতেছে সেটা জানি কোনোভাবে ধরতে না পারে। আচ্ছা, আমি এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে ওইখানে গিয়ে আচ্ছা, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমাদের SSN একটা প্রয়োজন হয়, যদিও পুরা SSN টা প্রয়োজন হয় না। শুধু জিপ কোড আর স্টেট সিটি প্রয়োজন হয়। আর হলো মেইল থেকে নাম নিতে হয়। সো মেইল থেকে আমরা যে নামটা দেওয়া আছে মেইলে, যদি ইংলিশ নাম দেওয়া থাকে মেইলে তাহলে তো ভালোই। তাহলে আমরা এইখান থেকে মেইল থেকে নামটা কালেক্ট করে নিব আর এইখান থেকে ডেট অফ বার্থ কালেক্ট করে নিব। এই যেমন এপ্রিল ২৩, ১৯৮০ আছে, এটা আমরা কালেক্ট করে নিব। আর এইখানে যে নেমটা আছে নেমটা আমরা কালেক্ট করে নিব। যেমন ডোনাল্ড আছে, আমি এখান থেকে ট্রাম্প দিয়ে দিচ্ছি। আচ্ছা, মিট চালু থাকার কারণে হয়তো হচ্ছে না। আমি এখান থেকে আমার জিমেইল এর ডেট অফ বার্থ টা কালেক্ট করে নিচ্ছি। মানে এপ্রিল ২৩, ৮০। আচ্ছা, তাহলে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমি, আমার ফার্স্ট সার্ভেটা কমপ্লিট করতে হচ্ছে। ফার্স্ট সার্ভেটা নিয়ে টাইমিং নিয়ে কোনো সমস্যা নাই। ফার্স্ট সার্ভেটা আপনারা যতটুকু প্রয়োজন হয় অতটুকু নিতে পারবেন। বাট আমি টাইমিং বিষয়ে আসতেছি। যে টাইমটা আপনাদের মেইনটেইন না করলেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতে ভীষণ আকারে সমস্যা হবে। আচ্ছা, আমি ১ম এ আমার ১ম সার্ভেটা কমপ্লিট করে নেই আগে। আমার জিপ কোড ছিল 19,895 19,895
আর এইগুলা তো নতুন করে বলার নাই। আমার মনে হয় সবাই জানে। এখানকার সবাই সার্ভে করছে এর আগেও। মূলত এটি বেসিক প্রোফাইলটা। আচ্ছা। আর এইখানে আপনারা চাইলে হলো ChatGPT ব্যবহার করে অ্যান্সার দিতে পারবেন। তবে আমার মতে ChatGPT ব্যবহার না করাই ভালো। অনেক সময় দেখা যায় ওইটা হলো ডাটা থাকে হলো সার্ভে কোম্পানির কাছে। ChatGPT তো কোনো মানুষ না, ওইটা রোবট। ওইখানে যেমনটা আপলোড করা হয় তেমনটাই হলো অ্যান্সার দেয়। মানে একটা ফরমেট অনুসরণ করে অ্যান্সার দেয় ChatGPT। ওই ফরমেটের আ অ্যাক্সেস বলি বা ইনফরমেশন বলি অনেক সময় সার্ভে সাইটের কাছে থাকে। তো আমরা নিজেরাই র‍্যান্ডম বলতে ২ টা বাক্য এখানে দিলেই হবে। যেমন এখানে যদি আমি দেই I could হুম। I could like to travel সুইজারল্যান্ড বা সুইডেন, যেগুলা একটু কালারফুল কান্ট্রি বা একটু বিউটিফুল কান্ট্রি, এগুলা দিতে পারবেন। সুইজারল্যান্ড বিকজ দেয়ার ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ প্লেস। আচ্ছা, আমি এখানে নিজের মতো করে ২ টা বলতে একটা জাস্ট একটা লাইন লিখে দিলাম। তাহলেই হবে। ChatGPT থেকে না নেওয়াই ভালো। আপনারাও নিজের মতো করে দিবেন। আচ্ছা, তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আর এখানে যেহেতু মোটামুটি সবাই সার্ভে আগে করছে, তো সার্ভে সম্পর্কে ধারণা আছে সবাইরে, সার্ভে কিভাবে কি করতে হয়। আর এইখানে আরেকটা বিষয় যেটা সবাই হলো খেয়াল করে যে ১ম আপনার ১, ২, ৩ এই ৩ টা সার্ভে দেখা যায় মোটামুটি সহজ দেয়। ৪ নাম্বার বা ৫ নাম্বার সার্ভেটা কিছুটা কঠিন দেয়। তবে আ মনোযোগ সহকারে কাজ করলে ৪ নাম্বার বা ৫ নাম্বার সার্ভেটা করাও অনেকটা সুবিধা হয় টাইম দিয়ে। বাট যেটা মোস্ট ইম্পোর্টেন্ট থিং সেটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ড বা হলো আ টেকনিক্যাল এরর আসার পিছনে যেটা গুরুত্বপূর্ণ কারণ থাকে সেটা হচ্ছে, যেমন আমার এই সার্ভেটা আছে, এটা হচ্ছে ১০ মিনিটের সার্ভে। আর রেটিং আছে আপনার আ ৫ স্টার রেটিং আছে, প্লাস হলো ১৫৫ জন রেটিং করছে। তো এইটা কোনো বিষয় না। তবে হচ্ছে ১ম ২-৩ টা সার্ভে করার ক্ষেত্রে রেটিং গুলা দেখে করবেন। বা দেখা যায় ৫ টা সার্ভে করার ক্ষেত্রে রেটিং যেগুলা বেশি থাকবে ওইগুলা করবেন। কিন্তু হচ্ছে যেটা ইম্পোর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে সার্ভেটা ধরবেন ওই সার্ভেটা যদি ২০ মিনিটে থাকে, যেমন এই সার্ভেটা আমার ২০ মিনিটের। কিন্তু এই সার্ভেটা যদি আপনারা সহজ সার্ভে পায়া দেখা গেল ১৫ মিনিট বা ১৮ মিনিট বা ১৯ মিনিটেও আ কমপ্লিট করলেন, সেক্ষেত্রে দেখা যায় অনেক টাইমে অ্যাকাউন্টটা হোল্ড করে দেওয়ার চান্স থাকে। পসিবিলিটি খুব বেশি বেড়ে যায়। যখন দেখা যায় যে, যে নির্ধারিত সময়টা আছে ওই সময়ের আগে সার্ভেটা কমপ্লিট করবেন, তখন হলো সার্ভে ওনার বা সার্ভে সাইটটা হলো কনফিউজড হয়ে যায় যে এই সার্ভেটা আ ম্যানুয়ালি করলো বা বাউল বা জাম্পার ইউজ করে সার্ভেটা কমপ্লিট করলো। সেক্ষেত্রে ওই কনফিউশনটা দূর করার জন্য সার্ভে সাইট বা ওই অ্যাকাউন্টটা হলো রিভিউতে পাঠায় দেয়। রিভিউ যেমনটা লম্বা সময় রিভিউ নেওয়ার জন্যই মূলত হোল্টে পাঠায় দেয়। হোল্টে পাঠায় দিয়ে তারা ভালো করে চেক করে যে সার্ভেটা ম্যানুয়ালি করলো নাকি বাউল অথবা জাম্পার ব্যবহার করে করলো। এজন্য মাস্ট বি হলো অ্যাকাউন্ট টেকানোর জন্য বা টেকানোর বা অ্যাপ্রুভ যদি বলি, অ্যাপ্রুভ করার জন্য যে নির্ধারিত সময়টা আছে এইটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখি হলো সার্ভেটা কমপ্লিট করতে হবে। যে টাইম দেওয়া আছে ২০ মিনিট থাকলে ২২ মিনিট বা ২৫ মিনিট সময় লাগবে। আর যদি তারও বেশি নিতে পারেন তাহলে সমস্যা নাই।
কিন্তু নির্ধারিত সময়ের আগে হলো সার্ভেটা কমপ্লিট করা যাবে না। আরেকটা বিষয় থাকে যে সার্ভে করতে আপনার নরমাল যেটা রান বা আপনার নরমাল যেটা অভিজ্ঞতা থেকে আপনারা যদি দেখা যায় যে পরিচিত একটা সার্ভে আছে, আমি তো এটা জানতেছি কোনটার কি অ্যান্সার হচ্ছে। আপনি এর আগেও যদি কমপ্লিট করে থাকেন ওই সার্ভেটা, তাহলে দেখা যাচ্ছে আপনার নির্ধারিত সময়ের আগে সার্ভেটা অনেকটাই হলো কমপ্লিট হওয়ার পথে চলে আসে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার দেখা যায় যে সার্ভের শুরুতে আর শেষে গিয়ে সার্ভের আপনার নিজের যে বেসিক ইনফরমেশন গুলো আছে এসএসএন বা আপনার নিজের তথ্য যেটা নেয়, এটা তো জানেনই সার্ভের শুরুতেও নেয়, সার্ভের শেষেও নেয়। তো আপনার যেটা সার্ভে যে কোম্পানি থেকে দিছে, ওই কোম্পানি থেকে আ সার্ভেটা কমপ্লিট করে যাইতেও যদি দেখা যায় যে ২০ মিনিটের আগে আমার সার্ভেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শেষে আসলেই কিন্তু বুঝতে পারবেন যে এখন সার্ভেটা শেষ হবে। তো যেহেতু আমি শেষ হবে এখন বুঝতে পারতেছি, কিন্তু আমার ২০ মিনিট হলো এখনো কমপ্লিট হয় নাই। আমি এই যে যদি হিস্টোরিতে আসি, তাহলেই আমার এখানে দেখা যাবে যে আমি সার্ভেটা কত মিনিট আগে শুরু করছি। আচ্ছা, আমি যদি এখানে দেখা যাবে প্রতিটা রাউটারের ক্ষেত্রে বা প্রতিটা কোম্পানির ক্ষেত্রে যে আপনি সার্ভেটা কত মিনিট আগে শুরু করছেন। যদি ফর এক্সাম্পল ধরেন আমার এই যে এই ১ম যে হিস্টোরিটি আছে রিসেন্ট হিস্টোরি, আমি ধরি এটা একটা আমার Simplicio রাউটার থেকে কোনো একটা কোম্পানি সার্ভে দিছে। যদি আমি খেয়াল করি এখানে যে আমার ৪২ মিনিটে সার্ভেটা শুরু হইছে। কিন্তু আপনি যখন শেষে গেছেন সার্ভেটার লাস্ট পর্যায়ে গেছেন, তখনও দেখা যাচ্ছে যে আ রিসেন্ট হিস্টোরিতে আপনার ১২:৫৫ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ২০ মিনিট কমপ্লিট হলো না। তো সেক্ষেত্রে আপনারা ওই জায়গাতে একটু রেস্ট দিবেন। একটু গ্যাপ দিবেন যাতে আপনার ২০ মিনিট প্লাস হয়ে যায়। দেন হলো বাকি অংশটা ক্লিয়ার করবেন। ঠিক আছে? এই বিষয়টা আই থিংক ক্লিয়ার হয়ে গেল। সার্ভের টাইমিং সম্পর্কে। টাইমিংটা মাস্ট বি। যদি টাইমিং হলো আ মেইনটেইন না করে কাজ করেন, পরে অ্যাকাউন্ট ব্যান খান বা অ্যাকাউন্ট হোল্ড এ যায়, এই বিষয়ে কোনো নালিশ আমি গ্রহণ করব না। বুঝছেন? তো টাইমিংটা মাস্ট বি নিজের একটা কি যে আপনি কাজ করলে দেখা গেল অ্যাকাউন্টটা হোল্ড গেল, আপনার পরিশ্রমটাও বৃথা গেল। আপনি ভিপিএস নিছেন, আপনার একটা মাথায় তো কাজ করবে যে আমার ইনকাম করতেই হবে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অল্প কিছু টাইমিং মেইনটেইন না করার ক্ষেত্রে অসাবধানতার কারণে যদি অ্যাকাউন্ট হোল্ড এ ফেলাই দেন বা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলো, তখন হয়তো শুধুমাত্র বলতেই পারবেন, আমাকে অভিযোগ করতে পারবেন বা পরবর্তীতে আমি সমাধান দিব। কিন্তু আপনার ইনস্ট্যান্ট যেটা আপনার সমস্যা হলো বা লস হলো সেটা হচ্ছে আপনার সময়টাও লস হলো। আপনার ধরেন $৫ করলেন, ওই $৫ ইনকামটাও পাইলেন না। সেক্ষেত্রে লসটা কিন্তু আপনার বেশি। অতএব আমাকে সমস্যায় ফেলানোর জন্য বা নিজের ক্ষতি করার জন্য এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে টাইমিংটা আপনার মেইনটেইন করতেই হবে। আর যেটা 2nd আর যেটা লাস্ট যেটার কথা বলব যে ইনফরমেশনটা সেটা হচ্ছে নাম্বার ভেরিফিকেশন। নাম্বার ভেরিফিকেশন এর ক্ষেত্রে ৫ টা যখন সার্ভিস কমপ্লিট হয়ে গেল, তখন আপনার ৫ টা সার্ভে কমপ্লিট হওয়ার পর যে নাম্বারটা ভেরিফিকেশন করবেন, অনেক সময় দেখা যায় যে অনেকে তাড়াহুড়া করে নাম্বার ভেরিফিকেশন করতে যায়া অনেকটা ভুল করে হলো নাম্বারের ক্ষেত্রেও কিন্তু মোস্ট অফ দ্যা টাইম হলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, অ্যাকাউন্ট হোল্ড এ ফেলায় দেয়। যেমন আমরা সচরাচর নাম্বার ব্যবহার করি এসএমএস পুল থেকে। তো অ্যাকাউন্টটা যখন হলো ৫ টা সার্ভে কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কিছুক্ষণ রেস্ট দিবেন। দেখা যাচ্ছে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা অ্যাকাউন্টটা রেস্ট দিবেন। দেওয়ার পরও যদি নাম্বার না ছুটে, যদি আপনার এদিক কাজ ৫ টা সার্ভে প্রপারলি করা থাকে টাইম মেইনটেইন করে, তাহলে কিন্তু নাম্বার অটোমেটিক ছুটে যায়। আর আপনি নাম্বার ছাড়াই উইথড্র করতে পারবেন। যদি এই দিক হলো সঠিক নিয়ম মোতাবেক হলো প্রপারলি কাজ করে ৫ টা সার্ভে কমপ্লিট করেন, তাহলে নাম্বার ছাড়াই আপনার উইথড্র হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আবার নাম্বারটা দেওয়াই লাগে ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর যখন নাম্বার ছুটে না তখন তো নাম্বার ব্যবহার করতেই হয়। তো নাম্বার ব্যবহার করার ক্ষেত্রে আমার কাছ থেকে নাম্বার নিলে তো আমি হলো সব দিক খেয়াল করেই নাম্বার দিব। যদি আপনারা নিজেরা এসএমএস পুল থেকে নাম্বার নিয়ে হলো ভেরিফাই করেন সেক্ষেত্রে অনেকটা ডিপেন্ড করে নাম্বার উপরেও যে অ্যাকাউন্টটা হোল্ড যাবে কি যাবে না। নাম্বারে হয়তো অনেক আপনারা খেয়াল করেন নাই। কিন্তু আমি যেহেতু সচরাচর নাম্বার দেই, সেক্ষেত্রে আমি খেয়াল করি যে ধরেন এই মুহূর্তে আমি একটা ৫ সার্ভের জন্য নাম্বার নিলাম। ওই নাম্বারটাই আবার দেখা যায় যে
পরের সেকেন্ডে আমি পরের মিনিটে বা পরের ২-৫ মিনিটের ভিতরে আবার একটা hashing নাম্বার নিলাম। দেখা যায় যে অনেক সময় সেম নাম্বারটাই প্রোভাইড করে। 5S সার্ভের জন্য যে নাম্বারটা দিছিল আবার hashing এর জন্য সেম নাম্বারটাই দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ১ম অ্যাকাউন্টটা হয়তো অ্যাপ্রুভ করে বা 2nd টা আবার হোল্ডে ফেলায় দেয় বা 2nd টা অ্যাপ্রুভ করলে ১ম টা হোল্ডে ফেলায় দেয়। সেম নাম্বার দেওয়ার কারণে। তো এই বিষয়টাও খেয়াল করবেন যাতে হলো আ সেম নাম্বারটা ব্যবহার না হয়। আমার কাছ থেকে নিলে তো আমি খেয়াল করেই নাম্বার দিব যাতে সেম নাম্বার ব্যবহার না হয়। যদি নিজেরা করেন তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় নাম্বার না চাওয়ার জন্য আরেকটা বিষয় খেয়াল করলে অধিকাংশে চান্সেস বেড়ে যায় যে নাম্বার চাইবে না। সেটা হচ্ছে লাস্ট সার্ভেটাও গিয়ে যেমনটা বললাম যে সার্ভেটা শেষের দিকে গিয়ে অনেকটা সময় রেস্ট দিবেন। যেমন ১০-১৫ মিনিট বা ২০ মিনিট রেস্ট দিয়ে ওই সার্ভেটা কমপ্লিট করবেন। তখন অনেকটাই পসিবিলিটি থাকে যে নাম্বারটা চাওয়ার পরেও নাম্বার ছুটে দিয়ে উইথড্র দিবে নাম্বার ভেরিফিকেশন ছাড়াই। তো মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে নতুন বিপিএস একটা হাতে পাওয়ার পর অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে অ্যা ৫ টা সার্ভে কমপ্লিট করার পর যে প্রসেসটা থাকে এটা আমি বলে দিলাম বেসিক ভাবে শর্টলি। আর এইখানে যারা আছে বা লাস্ট উইক যারা আমার কাছ থেকে ভিপিএস নিছে তাদের কাছেও আমি এই ভিডিওটা দিব লিংক করে। সেক্ষেত্রে তাদের তো আর দেখাই দেওয়া আই থিংক প্রয়োজন নাই যে কিভাবে সার্ভে করতে হয় বা কিভাবে সার্ভে করবেন। তারা আগেও কাজ করছে। সার্ভে করে দেখানোর প্রয়োজন নাই। আর এই অ্যাকাউন্টটা বা ভিপিএসটা যেহেতু একজন মেম্বারের, তাকে এখন এই ভিপিএস আর এই অ্যাকাউন্টটা আমি দিব কাজ করার জন্য। এজন্য আমি আর সার্ভে করানো দেখাচ্ছি না। যদি সার্ভে করানো দেখানোর প্রয়োজন হয় তবে যেমন কালকে বাদে পরশুদিন একটা ক্লাস আছে। সবাইরে আমার হোল টিম একখানে করে আমি সার্ভে করানোটাও দেখাই দিব। বা দেখা যাচ্ছে লাইভ আমি $৫ করে নাম্বার ভেরিফিকেশন করে উইথড্র প্রসেস সহ সবটাই দেখাই দিব। আই থিংক ভিপিএস হাতে পাওয়ার পর যে সেটআপ টুকুর প্রয়োজন থাকে অ্যাকাউন্ট করে নাম্বার ভেরিফিকেশন সহ উইথড্র করার সবটাই ক্লিয়ার হয়ে গেছে আপনাদের মাঝে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। জি ভাই, আমার আমার কোশ্চেন আছে। আমার কোশ্চেন হচ্ছে ভাই, জি বলেন। আমি ভাই সত্যি কথা বলতে কি আমি তো আইপি নেওয়ার পরে ভাই আমি ৪ টা অ্যাকাউন্টে কাজ করছি। ৪ টাতেই আমার $৫ করে আছে। ৪ টাই হোল্ডে ভাই। মানে আমি বিপিএস নিয়ে এখনো মানে রবিবার ছিল এখনো 5 hours 5 7 তে ৫ টা কমপ্লিট করতে পারি নাই। আজকে রাত্রে ইনশাআল্লাহ করব। কিন্তু ভাই এই যে অ্যাকাউন্ট গুলো হোল্ডে চলে যায়, এইগুলো আসলে কেন যায় আসলে? যদিও আমি বুঝতে পারছি আপনি বলছেন যে আসলে টাইম মেইনটেইন না করলে বা সবকিছুই ঠিক আছে। কিন্তু তারপরেও ভাই আমি তো টাইম মেইনটেইন করেই করছি। আমি মনে করেন যে রেটটা ১০ মিনিটেরটা আমি ২০ মিনিট করে আমি করছি। জি, হয়তো টাইম মেইনটেইন করছেন বা কোথাও হয়তো ভুল হইছে। আরেকটা বিষয় থাকে যে আপনার অ্যাকাউন্টের ভিতরে আচ্ছা সাউন্ডটা একটু মিউট করেন। কোয়েশ্চেন করার সময় অন করেন সমস্যা নেই। আমি আগে বলি সমাধানটা। আচ্ছা যে সমাধান সেটা হচ্ছে সার্ভের ভিতরে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা হ্যাঁ, ইয়েস, না, গুড, ভেরি গুড এরকমের শর্ট অ্যান্সার গুলা অনেক সময় দেই। ঠিক আছে? যে আমরা জানতেছি এইখানে শর্ট অ্যান্সার দিলেও সার্ভেটা কন্টিনিউ হবে। কিন্তু তাদের কিন্তু চাহিদা হচ্ছে এরকম শর্ট অ্যান্সার না। ইয়েস, নো, ভেরি গুড, ভেরি ব্যাড এই ধরনের শর্ট অ্যান্সার তাদের চাহিদা না। ঠিক আছে? যদি না বুঝেন বা নিজে লিখতে সমস্যা হচ্ছে বড় একটা অ্যান্সার সেক্ষেত্রে আপনার ChatGPT ব্যবহার করে অ্যান্সারটা নিতে পারেন। তবেও হলো শর্ট অ্যান্সার দেওয়া থেকে বিরত থাকবেন। মূলত একটা কারণেই যে অ্যাকাউন্ট হোল্ডে যায় এটা বিষয় না। আর আপনাকে মেবি আমি WhatsApp এ হলো ভিপিএস দিছি, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আমি ১০০ বার করে বলছি যে আপনি ২-৩ টা ক্লাস সম্পূর্ণ করার আগে নতুন অ্যাকাউন্ট কইরেন না। বলছি কি বলি নাই বলেন? হ্যাঁ, তা তো বলছেন। তাহলে আপনি অ্যাকাউন্ট করতে গেলেন কেন? তাহলে কাজ কিভাবে করব ভাই অ্যাকাউন্ট না থাকলে? কালকে ছিল রবিবার। ঠিক আছে? কালকে এমনিতেও অ্যাকাউন্ট করা মানে কাজ করা যায় না।
কালকে সার্ভে সাইটে সার্ভে কম থাকে, সার্ভে কম ম্যাচ করে, সার্ভে কম কমপ্লিট হয়। ঠিক আছে? কালকে আপনারে বিপিএস আমি কালকে দিছি না? হ্যাঁ হ্যাঁ, কালকে নিছি। হ্যাঁ, কালকে নিছেন। আপনি বলছেন যে আপনার কাছে একটা আ প্রাইম ওপিনিয়ন ভেরিফাইড অ্যাকাউন্ট আছে। আমি যদিও হাইলি সাজেস্ট করি নাই আমি যদিও হাইলি সাজেস্ট করি নাই যে আপনি প্রাইম ওপিনিয়ন অ্যাকাউন্টটায় রবিবারে কাজ করেন। আমি বলছি যদি কাজ করেন, যদি আপনার কাজ করতেই হয় তাহলে আপনার ভেরিফাইড অ্যাকাউন্টটায় কাজ করেন। আপনি নতুন অ্যাকাউন্ট কইরেন না। ঠিক আছে? আপনি মেবি বলছিলেন যে আপনি ১৪ দিন হচ্ছে সার্ভে ওয়ালটা ইন করছেন। তো আমি বলছিলাম যে আপনি ২-১ টা ক্লাস সম্পূর্ণ করার আগে আ নতুন সাইটে অ্যাকাউন্ট কইরেন না। ঠিক আছে? আমি যেমন ওই বেশ কিছু ইনফরমেশন দিলাম। হ্যাঁ ভাই, অ্যাকাউন্ট করা থেকে ভিপিএস হাতে পাওয়া থেকে অ্যাকাউন্ট করা অবধি। হ্যালো এগুলা তো আমার জি বলেন। ভাই, আর 15 মিনিট আছে আপনার 1 ঘন্টা হইতে, ওয়ার্নিং দিছে। আচ্ছা সমস্যা নাই। এই ১৫ মিনিটটাই আমি কোয়েশ্চেন এর অ্যান্সার দিয়ে হলো শেষ করে দিচ্ছি। আচ্ছা আমি ঠিক আছে। যতটুকু ইনফরমেশন দিলাম, ধরেন আমি যদি একেকজনকে কলে বা ইনবক্সে বলতে যাইতাম, তাহলে দেখা যাচ্ছে আমার অনেকটা সময় লেগে যাইত। যার কারণে আমি বারবার করে নিষেধ করে দিছি যে, "আপনি ২-১ টা ক্লাস সম্পূর্ণ করার আগে নতুন অ্যাকাউন্ট কইরেন না।" ঠিক আছে? আপনাকে আমি যেমনটা আগে বললাম যে হাইলি সাজেস্ট করি নাই আপনি রবিবারে কাজ করেন। আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট আছে যেহেতু ওইটাতে কাজ করতে বলছি। ঠিক আছে? আপনি তারপরও নতুন অ্যাকাউন্ট করছেন। তাই না? আর এখন যে আমি বললাম যে একেকটা ভিপিএস এ আপনার ২ থেকে ৩ টা করে সার্ভে সাইটে অ্যাকাউন্ট করে আপনি অ্যাপ্রুভ নেওয়ার এক্সপেকটেশন রাখবেন বা অ্যাকাউন্ট করবেন। ৫ টা সাইটে অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই একেকটা ভিপিএস এ। ঠিক আছে? এই ইনফরমেশন টুকু আপনি কই পাইলেন? এর আগে তো পাইলেন না। রাইট? আচ্ছা ভাই, ওই আরেকটা কথা, ওই যে আমার যে মনে করেন যে করা ছিল না, ওই যে অ্যাকাউন্ট পায় প্রাইম ওপিনিয়ন, ওইটাই ভাই কি জি। বলবো, মানে এত কম, মানে ২-৩ পয়েন্টের হচ্ছে দিচ্ছে। সেটাই দুই তো, সেটাই। আপনাকে আমি বলছিলাম যে রবিবারে কাজ কইরেন না। যদিও কইরেন তাহলে আপনার অ্যাকাউন্টে করেন। নতুনটা দায়িত্ব নিয়ে আপনি নতুন অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্ট কইরেন না নতুন সাইটে। কিন্তু তারপরেও আপনি করছেন। যেমন আমি এইখানে যেটুক ইনফরমেশন দিলাম, এটুক কিন্তু আপনি এর আগে জানতেন না। ঠিক আছে? বিপিএস এর ক্ষেত্রে। তাহলে তো আপনি অ্যাকাউন্টটা আগে করতে গেলেন কেন? বুঝছেন? আমি যতটুকু ইনফরমেশন দিলাম এতটুকু তো মেইনটেইন করে আপনি নতুন অ্যাকাউন্ট করেন নাই নতুন সাইটে। আচ্ছা ভাই, নেক্সট তাহলে ক্লাস কবে হবে? আর ৫ সার্ভেতে ৫ টা সার্ভে কবে করে দেখবেন বললেন যেন? পরশুদিন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। একদিন পর, পর ক্লাস তো। আর হলো ওই ওই যেমন ৫ টা সাইটে অ্যাকাউন্ট করা যাবে না বিপিএস দিয়ে। ২ থেকে ৩ টা সাইটে কাজ ১ মাসের জন্য ২ থেকে ৩ টা সাইটে অ্যাপ্রুভ নিতে হবে অ্যাকাউন্ট। ৫ টা সাইটে অ্যাকাউন্ট করা যাবে না। আর একেকটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর কম করে ৪ থেকে ৫ দিনের ভিতরে আর নতুন সাইটে অ্যাকাউন্ট করা যাবে না। ওই ৪ থেকে ৫ দিন একটা অ্যাকাউন্টে চালায় নিতে হবে ইনকামের জন্য। আবার দেখা গেল ১ সপ্তাহ পার হয়ে গেল বা ৪-৫ দিন পার হয়ে গেল তখন নতুন সাইটে আরেকটা অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভ নিলে দেখা গেল আপনার ১ সপ্তাহে ২ টা অ্যাকাউন্ট হয়ে গেল আপনার হাতে ব্যালেন্স। এবার ২ টা অ্যাকাউন্ট দিয়ে আপনারা চাইলে ১ মাসে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আপনার কেন দরকার ৫ টা সাইটে ৫ টা অ্যাকাউন্ট করার? বা দেখা গেল ৩ টা মেক্সিমাম ৩ টা সাইটে ৩ টা অ্যাকাউন্ট এপ্রুভ হয়ে গেলে ৩ টা অ্যাকাউন্টের ইনকামই তো লাগে না। তাহলে আর কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যালো ভাই। জি, ভাই ওই যখন বিপিএস এর সাউন্ডটা অফ, বুঝছেন? তো ওটা জি। একটু দেখে যখন ডেলিভারি দিবেন তখন একটু ওই যে মানে আপনার এই সাউন্ডটা একটু অন করে দিন। মানে অনেক সময় দেখা যায় কি আমি যে পুলিশ। ডেলিভারি হচ্ছে আপনার এখনই দিব বুঝছেন? ক্লাসটা শেষ করলেই আপনার আমি ডেলিভারি দিব। তো ওই সাউন্ডের বিষয়টা আমি এক্সাক্ট এখনো পাই নাই। আমি কয়েকজনের বলছি। এখানে যেমন ফয়সাল ভাই ছিল উনারেও বলছি যে সাউন্ডের সমাধানটা পাইলে একটু জানাই তো উনি একটা অ্যাপের কথা বলল। এর সমাধান আমি ওই করছি। অ্যাপটা দিয়ে করলেও নাকি হবে। হ্যালো তবে ভাই। আরেকটা ইনফরমেশন দেই
হ্যালো। সাউন্ডের সমাধানটা আমি পাইছি ভাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ওই গ্রুপে ইনফরমেশন দিয়েন বা আমার এই ইনফরমেশনটা দিয়েন কিভাবে করলে সাউন্ডটা এনাবেল হবে। আর ওকে, ওকে, ওকে। ক্যামেরা চাই অনেক সার্ভেতে, ওই ক্যামেরাটা আমি সমাধান দিচ্ছি। ঠিক আছে? ওকে ভাই, দেন। আচ্ছা, ক্যামেরাটার সমাধান হচ্ছে যে ভিপিএসটা ওপেন করার সময় এই যে যেমনটা এরকম থাকে না, রিমোট ডেস্কটপ কানেকশনটা ওপেন করলে এখানে ওপেন করার পর এখানে শো অপশন করলে আপনার এই অপশনগুলা বের হবে। এখান থেকে যে লোকাল রিসোর্সেস আছে না? এখানে আসার পর আপনারা হলো সেটিংস এ আসবেন। সরি, সেটিংস এ না, মোডে আসবেন। আসার পর এখানে দেখেন আপনার ভিডিও ক্যাপচার ডিভাইস আছে। এখানে আসার পর আপনার যে ওয়েব ক্যামটা থাকতেছে এটা এখানে শো করবে। যেমন আমার ওয়েব ক্যাম হচ্ছে এইচপি ল্যাপটপের ওয়েব ক্যাম, এইচডি ওয়েব ক্যাম। ঠিক আছে? আপনারা যদি এক্সটার্নাল কোনো ওয়েব ক্যাম ব্যবহার করেন আপনার কম্পিউটারে, যেমন দেখা যাচ্ছে এফোটেক বা আদার্স মানে যে ব্র্যান্ডের ক্যামেরা ব্যবহার করবেন সেইটা এখানে ধরে নিবে। ঠিক আছে? আমার যেহেতু এসপি সেক্ষেত্রে আমি এখানে এসপি সিলেক্ট করে দিব। তারপর নিচেরটা আছে ডিভাইস দ্যাট আই প্লাগ ইন লেটার। ঠিক আছে? এই ২ টা অপশন অন করে দিবেন। দেওয়ার পর এখানে ওকে দিয়ে কানেক্ট করে দিবেন। এটা কিছুক্ষণের ভিতরে আপনার ভিপিএস এ অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন হলো ক্যামেরা এনাবল হবে। আচ্ছা ভাই, ওয়েব ক্যামের যে সার্ভে গুলো আসে ওইগুলো করার কি কোনো ওয়ে আছে? ওয়ে বলতে যখন ওই যে যেটা বললাম না ওইটারই তো সলিউশন দিলাম যে যখন ক্যামেরা অন করতে বলে তখন তো ক্যামেরা অন হয় না সচরাচর ভিপিএস এ। তাই না? ওয়েবক্যামের সার্ভার ভাই গুলা ফেসগুলো বর্তমানে দেখা গেলে তো ওই মানে সার্ভে থেকে বের করে দেয়। ও সার্ভে থেকে বের করে দেয়। ফেস না আচ্ছা, দেখা আমি গেলে। সমাধান বললাম হলো ওয়েবক্যাম আপনার কিভাবে অন করবেন সেটা সমাধান দিলাম। আর ওই বের করে দেয় ওইটা বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে হলো আপনার যেকোনো সাইটেই কাজ করি না কেন 5 সার্ভে বা যে সাইটেই হ্যালো কাজ ভাই, করি আমরা $5 সম্পূর্ণ করে উইথড্র সম্পূর্ণ করা পর্যন্ত দেখাবো। তবে আমি যেটা সেটিং বললাম এটা শুধু ক্যামেরা অন করার জন্য সেটিংটা বললাম। ভাই আপনার 5 সার্ভার প্রাইম ওপেনের যে কোনো সার্ভে হোক, আপনার যখন মানে যে কোনো একটা সার্ভে ওপেন করবেন তখন তারা বলে দেয় যে আপনি ওয়েবক্যাম সার্ভে করবেন কিনা, তখন এটা একটা ওয়ার্নিং দিয়ে দেয়। তো হ্যাঁ, আমি আমি মনে করি কি যে আপনার ওয়েবক্যামের যে সার্ভে গুলো ওগুলো না করা ভালো, কারণ ওর থেকে অনেক সময় দেখা যায় কি যে আপনার ওয়েবক্যামটা চালু হইতেছে না, কিংবা চালু হওয়ার পরে আপনার ফেসটা আপনার ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছে না। তো তখন আপনার হ্যাঁ, ওই হ্যাঁ, এটা সমস্যা ব্যাড হয় রিভিউ। কিন্তু আমি যেটা বললাম যে ওয়েবক্যামটা অন করবেন কিভাবে? ওয়েবক্যাম অন করার জন্য মূলত এই যে এই প্রসেসটা করলেই হয়ে যাবে। ঠিক আছে? যদি বাইপাস সিস্টেমটা থাকে তাহলে ওটা ব্যবহার করা যাইতে পারে, কিন্তু বাইপাস ছাড়া ব্যবহার না করাটাই ভালো আমি মনে হ্যাঁ, করি। বাইপাস করে ফোনে নেওয়া, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার হিসেবে ওয়েবক্যাম সার্ভে না করাটাই ভালো, কারণ সবগুলো তার ওয়েবক্যাম সার্ভে আসে না। হ্যাঁ, যেটা সুবিধা মনে হয় ওটা করবেন। তবে আমি জাস্ট ওয়েবক্যাম কিভাবে অন করলাম এটা দেখাইলাম। আপনি আচ্ছা, আর একটু কোনো ওই কোয়েশ্চেন? সাউন্ডের বিষয়টা একটু একটু আর্লি দেখেন, হ্যাঁ। আচ্ছা, এমডি এই মানিক ভাই মানিক যে ভাই বলতেছে এই যেহেতু যে সমাধানটা পাইছে বললেন, ওনার থেকে নিয়ে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি কারণ যে ম্যাক্সিমাম কিভাবে সার্ভেগুলো আপনার সাউন্ড করে আর কি, মানে ক্লিয়ার আছে কিনা এটা করার জন্য বলে, তো তখন একটু চেক অসুবিধা হয়। করার জন্য বল। ঠিক আছে, আমি সাউন্ডের বিষয়টা তাহলে ওই এনার থেকে জেনে নিয়ে গ্রুপে বলে দিচ্ছি তাহলেই সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর আমারটা একটু সমাধান করে। আচ্ছা, আমি এই রাইট নাও আপনার রিফ্রেশ ডেলিভার করতেছি। আর যে এটা ভাই যে বেসিক রেকর্ডে নিয়ম কানুন গুলা বললাম ভাই এগুলা মেনটেন করে কাজ করবেন। ঠিক আছে? নয়তো এরপর আমি আর দায়িত্ব নিব না। আচ্ছা ভাই, আমি যদি আপনার এই 2 দিনে আপনার 5টা সার্ভে কমপ্লিট করি, সেক্ষেত্রে তো ভালোই হবে। না, না, সেটা মেজর ইস্যু না কোনো। যে আপনি ২-৩ এ করলেন নাকি ১ ঘন্টায় করলেন। আমি ১ ঘন্টায় ৫ সার্ভেতে ৫ টা সার্ভে কমপ্লিট করে নাম্বার ছাড়াই উইথড্র নিছি। তাহলে? তার মানে মেইন বিষয়টা হচ্ছে আপনার 10 মিনিটের জায়গায় 10 অ্যাডজাস্ট মানে অ্যাট লিস্ট 10 মিনিট রাখতেই হবে। হয় এটা বেশ সার্ভে যেটা বেশি আপনার হচ্ছে। দেখাচ্ছে যে সার্ভের টাইমিং তো সেট করে দিছে যে আপনার ১০ মিনিটের একটা সার্ভে আপনি ৮ মিনিটে কোনোভাবেই কমপ্লিট করতে পারবেন না। এট লিস্ট ১ম বার উইথড্র নেওয়ার ক্ষেত্রে, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার ক্ষেত্রে। পরেও সময়ে ওইটা মেইনটেইন করা ভালো। কিন্তু ১ম বার মাস্ট বি।
ঠিক আছে? হ্যাঁ, মানে ওইটা যতটুকু টাইম নিয়ে করা যায় আর কি, ততটুকু লাগে। এমন না যে 10 মিনিটের সার্ভে আধা ঘন্টা নিতে হবে। 10 মিনিটের সার্ভে আপনি 15 মিনিট নেবেন, 14 মিনিট নেবেন, 12 মিনিট নেবেন, 13 মিনিট নেবেন। এটাই ঠিক আছে। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন? না, আপাতত আর আজকে নেই। আচ্ছা, ঠিক আছে। আর যেকোনো সমস্যায় হলো গ্রুপে নক দিবেন। মানে প্রত্যেকজনের ব্যাচে, কিন্তু প্রত্যেকজনের ব্যাচে আলাদা, আলাদা, যেমন 4-5 জন করে প্রত্যেকজনের আলাদা, আলাদা ব্যাচ আছে। সবাই নিজেদের ব্যাচে কোয়েশ্চেন করবেন। তাহলে দেখা যায় যে একজনকে সমাধান দিলে আরো একজন হলো ইনফরমেশনটা পাওয়া যায় যে যদি কখনো উনার ওই সমস্যাটা হয়, উনি ওইখান থেকে দেখে সলভ করে নিতে পারে। হ্যাঁ ভাই, গ্রুপে নিয়মিত এটা। হ্যাঁ। তাহলে দেখা যায় যে মাঝে, মাঝে আমি নাই গ্রুপে বা অ্যাক্টিভ নাই, ওইখানে কোয়েশ্চেন করলে যে পারতেছে ওইখানের এক্সপার্ট যিনি মেম্বার আছে তিনিও সমাধানটা করে দিতে পারে। বা অনেক সময় আপনার এই যে আপডেটের যে ইস্যুটা থাকে, যেমন আমি চালাইতেছি, মানে আমি অ্যাকাউন্টে ঢুকছি, দেখার পর দেখতেছি যে মেনটেনেন্স আছে। তো আমি তৎক্ষণাৎ আমি আমার গ্রুপে বলতে পারি যে না, এখন কেউ ঢুকেন না, এখন মেনটেনেন্স চলতেছে। এটা গ্রুপের একটা গ্রুপে ইয়ে। এটা সুবিধা হয়। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে ভাই। তাহলে রাখতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।